নেশামুক্ত ত্রিপুরা তৈরির কাজে এবার সক্রিয়ভাবে অংশ নিয়ে এগিয়ে এলো আগরতলা শহরের গুরুত্বপূর্ণ 12টি ক্লাব। সুশাসন প্রতিষ্ঠা ও নেশা বিরোধী অভিযানে একসঙ্গে কাজ করার লক্ষ্য নিয়ে বৈঠক করল। রাজ্য জুড়ে মাদক কারবারের বারবারন্ত নিয়ে চিন্তিত প্রশাসন। নানা উপায়ে যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে বাঁচানোর চেষ্টা চলছে। রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি রাজধানী আগরতলাতেও বিভিন্ন ধরনের নেশার কারবার অবাধে চলছে বলে অভিযোগ। নেশারোধের কারণে চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে প্রশাসনের পাশাপাশি নেশামুক্ত সমাজ তৈরির লক্ষ্যে কাজ করতে এগিয়ে এলো আগরতলা শহরের 12টি গুরুত্বপূর্ণ ক্লাব। সুশাসন ও মাদকমুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা সবাই এই ব্যানারের তলায় এক হয়ে বৈঠক করলেন ঐক্যতান যুব সংস্থা, ব্রাইট ক্লাব, দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব, এমবিবি ক্লাব, লোটাস ক্লাব, রামঠাকুর সংঘ, গ্র্যান্ডওয়েজ ক্লাব, সেন্ট্রাল রোড যুব সংস্থা, অরবিন্দ ক্লাব, ছাত্রবন্ধু ক্লাব, নেতাজি প্লে সেন্টার এবং ফ্রেন্ডশিপ প্লে সেন্টারের কর্মকর্তা ও সদস্যরা। বৈঠকে মহারাজগঞ্জের আশেপাশে এলাকায় অবস্থিত এই ক্লাবগুলির সদস্যদের নিয়ে 25 জনের কমিটি তৈরি করা হয়েছে। আগামী দিনে আন্দোলনের রূপরেখা তৈরি করে ব্যানার ও পোস্টার নিয়ে বাড়িতে বাড়িতে প্রচার চালানোর পরিকল্পনা রয়েছে নতুন তৈরি এই কমিটির। এই কমিটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যুব সমাজকে নেশার কবল থেকে মুক্ত করার জন্য প্রশাসনের সমস্ত স্তরের কাছে আবেদন করবে বলেই জানিয়েছে উদ্যোক্তারা। পাশাপাশি এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টাও লাগাতার চলবে বলেই তাদের দাবি। ক্লাব আছে এখানে, যে 12টা ক্লাব আছে, আমরা সবাই সম্মিলিতভাবে যুব সমাজকে রক্ষার জন্য এবং ড্রাগসের বিরুদ্ধে এতদিন যাবৎ আমরা দেখে এসছি, মনে করেছি কিচ্ছু হবে না। দৃষ্টি থেকে দৃষ্টিকোণ পাল্টে আমরা এখন প্রতিবাদ করব। প্রতিবাদের ভাষা আমাদের আছে। সবাই সম্মিলিতভাবে যদি ধাক্কা আমরা দেই, পাথর আমরা সরাতে পারবো। ধীরে ধীরে আমরা যুব সমাজকে নেশার কবল থেকে বের করতে পারবো। প্রত্যেকটা ক্লাব, প্রত্যেকটা মেম্বার যদি দায়িত্বশীল হয় এবং যদি প্রশাসন এমন একটা জিনিস, প্রশাসন একটা জায়গাতে সীমাবদ্ধ না, প্রশাসন হাজারো জিনিসের ভিতরে এটাও একটা সমাজের দায়বদ্ধতা আছে প্রশাসনের। আমরা প্রশাসনের কাছে যাব। আপনাদের একটা কথা বলি, অসিত থেকে মসি বড়, আমরা জেনেছি তলোয়ার থেকে কিন্তু কলমের শক্তি অনেক বেশি। তাহলে আমরা যদি আজকে প্রত্যেকের যদি আমরা ইনফরমেশন দেই, আমরা যদি লিখিত আকারে জানাই প্রশাসনের কাছে, প্রশাসন এক স্তর নয়, প্রশাসন মাল্টি স্তর। আমাদের রাষ্ট্রের জন্য যখন আমরা বলবো তখন আমরা মাল্টি স্তরে যাব। প্রথম স্তরে যদি সাকসেসফুল আমরা না হই, দ্বিতীয় স্তরে যাব, তৃতীয় স্তরে যাব, রাজ্যের মুখ্য যিনি আছেন ওনাকে জানাবো, এরপরে রাষ্ট্রের মুখ্য আছেন ওনাকে জানাবো। এটা শেষ নেই, এটা একটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সমস্যা, যার জন্য এন্টায়ার যুবশক্তি আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আশা রাখবো যারা আছেন আমাদের সাথে, আমরা 25 জনের একটা টিম করব। এই টিমের আমরা আরেকটা মিটিং করব, রূপরেখা তৈরি করব, ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার আমরা লাগাবো, গলিতে গলিতে আমরা নাগরিকতা অভিযান করব এবং আমরা সংঘবদ্ধভাবে নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্য জুড়ে লাগাতার অভিযান চলছে। ক্রীড়া প্রতিযোগিতা বা নানা ধরনের কর্মসূচির মাধ্যমে নেশার কুপ্রভাব সম্পর্কে যুব সমাজকে সচেতন করার চেষ্টা করছে অনেক স্বেচ্ছাসেবী সংস্থাও। তারপরও কিন্তু মাদকাসক্তির সংখ্যা কমছে না। এই পরিস্থিতিতে আগরতলা শহরকে নেশামুক্ত করার জন্য এগিয়ে এলো ক্লাব সংগঠনগুলো। এখন দেখার তাদের এই উদ্যোগ নেশামুক্ত ত্রিপুরা তৈরির স্বপ্ন পূরণে কতটা কার্যকরী হয়। বিপদগামী যুব সমাজকে ঠিক পথে ফিরিয়ে এনে সমাজকে শোধরানোর এই মহৎ প্রয়াস সফল হয় কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভানগার্ড।